আজ আমরা দেখতে চলেছি এমনই একটি ভয়ানক মিশন যেখানে কিনা মাটির নিচে থাকা একটা গ্যাসের খনি লিক হয়ে যায়, যার কারণে ডেজার্টের একটা এলাকায় হাজার হাজার মানুষের প্রাণ পড়ে যায় ঝুঁকির কবলে। আর এটা বন্ধ করার জন্য নাইট্রোগ্লিসারিন নামক একটা লিকুইড ফর্মে থাকা কেমিক্যাল এর ব্যবহার করতে হবে এই পুরো গ্যাসের কুয়াটাকে উড়িয়ে দেওয়ার জন্য। তাহলেই নাকি এই এলাকার লাখো মানুষের প্রাণ বেঁচে যাবে এই মাটির নিচে থাকা প্রাকৃতিক গ্যাস দুর্ঘটনা থেকে। আর এই মিশনটি সাকসেসফুল করার জন্য 7 জনের একটা টিম গঠন করা হয়। আর এই মিশনটা সেই টিমের পক্ষে মোটেও সহজ কাজ ছিল না। তারা পুলিশের নজর এড়িয়ে ডাকাতদের সাথে লড়াই করে এবং সরাসরি আইন ভঙ্গ করে নাইট্রোগ্লিসারিন নামক সেই লিকুইড চুরি করে। আর পাহাড়ি উঁচু নিচু জায়গা থেকে তাদের ট্রাকগুলো চালিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছানোটা তাদের কাছে মোটেও চারটেখানি কথা ছিল না। কিন্তু এত বাধা বিপত্তির পর তারা কি নাইট্রোগ্লিসারিন লিকুইড নিয়ে সেই গ্যাসের কুয়ার কাছে পৌঁছাতে পেরেছিল? সেটা জানতে দেখতে থাকো পুরো মুভি এক্সপ্লেইন। তো মুভির প্রথমেই আমরা দেখতে পাই একটা গাড়িকে আতঙ্কবাজীরা ধাওয়া করছে। আর এই গাড়িতেই বসেছিল ক্লারা নামের একজন মেয়ে, আর তার সাথে বসে আছে তার পার্টনার। আর এই গাড়িটা তখন ক্লারাই ড্রাইভ করছিল, আর পেছন থেকে ধাওয়া করছিল সেই শত্রু বাহিনী। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি যে ক্লারা এবং তার সঙ্গীরা নাইট্রোগ্লিসারিন নামক 3000 কেমিক্যাল ড্রপ নিয়ে আসছিল তাদের আড্ডায় থেকে। আর এটা শত্রু বাহিনীরা জানতে পেরে তাদের পেছনে পড়ে যায়। কিন্তু ক্লারা যখনই কার ড্রাইভ করছিল তখন রাস্তায় খুবই ধুলোবালি হওয়ার কারণে সে সামনে কিছুই দেখতে পাচ্ছিল না এবং তার গাড়িটা এক পর্যায়ে বালুর ভেতরে আটকে যায়। আর ঠিক তখনই ওখানে এন্ট্রি নিয়ে বসে আমাদের এই গল্পের প্রধান হিরো ফ্রেড। তো স্বাভাবিকভাবেই ফ্রেড তখন ক্লারাকে তার নিজের গাড়িতে ডাকছিল, কিন্তু ক্লারা তখন ফ্রেডকে বলে যে গাড়িতে 3000 কেমিক্যাল ডিব্বা রয়েছে, সেটাকে সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। যাই হোক, এই কথা শুনে ফ্রেড তার গাড়ি দিয়ে ক্লারার গাড়ির পেছনে ধাক্কা দেয়, যার কারণে বালু থেকে ক্লারার গাড়িটি উঠতে সক্ষম হয় এবং তারা যত দ্রুত সম্ভব তাদের আড্ডায় চলে যায়। আর শত্রু বাহিনীরা তাদের আর ধরতে পারে না, কিন্তু শত্রু বাহিনীরা তাদের আড্ডায় এসে গোলাগুলি করতে থাকে। আর এক পর্যায়ে শত্রু বাহিনীদের একটা গুলি এসে গ্যাসের পাইপলাইনটি ছিদ্র করে দেয়, আর তখনই ওখান থেকে ছোট্ট একটা ছিদ্র দিয়ে গ্যাস বের হতে থাকে। কিন্তু প্রথমে এই দুর্ঘটনাটা কারো চোখে পড়ে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই ফ্রেড অ্যালেক্সের বাসায় তার সাথে দেখা করতে যায়। ফ্রেড ওখানে গিয়ে অ্যালেক্সের মেয়ের সাথে কিছুক্ষণ দুষ্টমি করে। তারপর ফ্রেড আর অ্যালেক্স বারান্দায় গিয়ে কি যেন কথা বলছিল, আর এটা দূর থেকে লক্ষ্য করছিল অ্যালেক্সের ওয়াইফ। তো তারা যে বিষয়ে কথা বলছিল সেটা হলো সরাসরি ল্যাবরেটরি থেকে সেই নাইট্রোগ্লিসারিন নামক মেডিসিনটি চুরি করবে তারা, এই বিষয়ে তারা প্ল্যান করছিল। মানে ফ্রেড অ্যালেক্সকে তার সাথে মিশন চালানোর জন্য অফার করছিল। আর হ্যাঁ, তার আগে বলে রাখি ফ্রেড আর অ্যালেক্সের সম্পর্কটা ছিল দুই ভাইয়ের সম্পর্ক। তো মুভির ক্যারেক্টার অনুযায়ী তারা একই মায়ের পেটে দুই ভাই, নাকি তাদের মধ্যে ভালো একটা বন্ডিং ছিল, সম্পর্ক ছিল, সেটা জানা যায়নি সঠিক। তো যাই হোক, ফ্রেডের অফার সরাসরি নাকচ করে দেয় অ্যালেক্স। অ্যালেক্স তখন ফ্রেডকে জানিয়ে দেয় যে সে কোনো পুলিশের ঝামেলায় জড়াতে চায় না, তার ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তা যদি কিছু হয়ে যায় তাহলে তার ফ্যামিলিকে কে দেখবে। কিন্তু ফ্রেড অ্যালেক্সকে যে কোনোভাবে ম্যানেজ করে নেয় এবং তাকে তার সাথে সেই মিশনটি চালানোর জন্য কোনোভাবে রাজি করিয়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যখন মিশন চালানোর জন্য যায় সেখানে সিকিউরিটি গার্ড থাকার কারণে তাদের সাথে পুলিশের দেখা হয়ে যায়, আর পুলিশের সাথে তাদের গোলাগুলি শুরু হয়ে যায়। তো অ্যালেক্সের একটা গুলিতে একটা পুলিশ মারাও যায়। আর ঠিক তখনই অ্যালেক্সকে পুলিশ বাহিনীরা ধরে ফেলে, আর ফ্রেডকে তখন আর ধরতে পারে না। ফ্রেড একটা গাছের আড়ালে লুকিয়ে থাকে, আর অ্যালেক্সের ঠিকানা এবার সরাসরি জেলের ভেতরে। আর অন্যদিকে ওই যে গ্যাস সিলিন্ডার পাইপ লিক হয়ে গিয়েছিল শত্রু বাহিনীদের গোলাগুলির কারণে, সেটা এখন তুমুল আকার ধারণ করেছে। সেখানে দাও দাও করে আগুন জ্বলছে। মানে 24 ঘন্টার ভেতরে সে আগুন যদি বন্ধ না করা হয় তাহলে ওখানে যত গ্রাম রয়েছে, যত শহর রয়েছে, সব পুড়ে ছারখার হয়ে যাবে। আর সেজন্যই একটা গ্যাস কোম্পানি লিডার মিস অ্যানি তার কিছু কলিগদের নিয়ে ফ্রেডের সাথে দেখা করার জন্য চলে আসে। তখন ফ্রেড ছিল অ্যালেক্সদের বাসায়। মানে অ্যালেক্স তার জন্য জেলে গিয়েছে, সেজন্য তার স্ত্রী সন্তানদের সে দেখাশোনা করছে। যাই হোক, মিস অ্যানি ফ্রেডের সাথে দেখা করার জন্য চলে আসে। মিস অ্যানি ফ্রেডকে বলে তোমাকে সরাসরি ল্যাবরেটরি থেকে নাইট্রোগ্লিসারিন নামক সেই লিকুইড ফর্মটি চুরি করতে হবে, এবং এটা দিয়ে যদি গ্যাস সিলিন্ডারটি উড়িয়ে দিতে পারে তাহলে তাকে নাকি মিস অ্যানি $10 লাখ গিফট করবে। কিন্তু ফ্রেড মিস অ্যানিকে জানিয়ে দেয় যে সে এত রিস্ক নিয়ে এই কাজ করতে চায় না। মানে তোমরা বুঝতেই পারছো, 800 কিলোমিটার দূর থেকে নাইট্রোগ্লিসারিন নামক সেই ভয়ানক লিকুইডটি তাদের বয়ে নিয়ে আসতে হবে। ট্রাক যদি একটু ঝাঁকাঝাঁকিও করে তাহলে সেই লিকুইড ফর্মটি পুরো ট্রাকটিকেই ব্লাস্ট করে দিতে পারে। আর ভাঙাচোরা পাহাড় এটা তো আছেই, আর চোর বাটপারদের উপদ্রব তো তার বলার বাহিরে। মানে ফ্রেড অ্যানিকে সরাসরি জানিয়ে দেয় যে সে রিস্ক নিয়ে এরকম ভয়ানক কাজ করতে পারবে না। কিন্তু মিস অ্যানি ফ্রেডকে অফার করে যে তার ভাইকে সে জেল থেকে ছাড়িয়ে দেবে, আর সবাইকে $10 লাখ করে দেবে। দেশ থেকে বাইরে যাওয়ার খরচও মিস অ্যানি বহন করবে। অ্যালেক্সের স্ত্রী কথা শুনে
ফ্রেডকে বলে যে তাড়াতাড়ি তুমি তোমার ভাইকে বাঁচানোর জন্য এই মিশনে রাজি হয়ে যাও। মানে এরকম আরো নানান কথাবার্তা শোনার পরে ফ্রেড এক পর্যায়ে মিশনটি চালানোর জন্য রাজি হয়ে যায় আর শুরু হয়ে যায় তাদের এই ভয়ানক মিশন। আর ঠিক তখনই ক্লারাও এবং ডিজিবল ওখানে চলে আসে ফ্রেডকে এই কাজে সাহায্য করার জন্য। তাদের মিশনে প্রথমেই তারা অ্যালেক্সকে জেল থেকে ছাড়িয়ে নেয়, আর যখনই ফ্রেডকে অ্যালেক্স দেখতে পায় রাগের চোটে অ্যালেক্স ফ্রেডকে এসে মারতে থাকে যে তুই ভাই নামে কলঙ্ক, তোর জন্যই আমি আজকে জেলে এসেছি। কিন্তু তারপর সবাই তাকে অনেক বোঝানোর পর সেও এই মিশনটি সাকসেসফুল করার জন্য রাজি হয়ে যায়। আর রাজি হবেই বা না কেন, এই মিশনটি যদি তারা না করে তাহলে ওই গ্যাস ফ্যাক্টরি লিক হয়ে এবং এটা ব্লাস্ট হয়ে হাজার হাজার এবং লাখো লাখো মানুষের প্রাণ চলে যেতে পারে। আর এরপরেই আমরা দেখতে পারি তারা সবাই ট্রাকে করে বেরিয়ে পড়ে, আর তাদের সাথে ছোট একটা প্রাইভেট কার আর একটা মোটর সাইকেল সবকিছু নজর রাখার জন্য তাদের পেছনে এবং সামনে প্রস্তুত থাকে। তো এবার তারা তাদের উদ্দেশ্যই রওনা দেয়, কিন্তু কিছু পথ যাওয়ার পরেই তাদের মুখোমুখি হতে হয় পুলিশ বাহিনীদের সামনে, এবং তারা তখন বুদ্ধি খাটিয়ে বুকের উপরে একটা ঔষধ কোম্পানির সিল লাগিয়ে দেয়। মানে তারা আর্মিদের ভুল বোঝানোর জন্য এটা করেছিল। ক্লারা তখন বলে যে আমরা একটা ঔষধ ফ্যাক্টরির হয়ে ঔষধ সরবরাহ করছি, আমরা যদি সময় মতো ঔষধ সরবরাহ না করতে পারি তাহলে অনেক হাসপাতালে ঔষধ পাবে না এবং এর জন্য রোগীরা সাফার হতে পারে। এবং আর্মিরা এটা খুব সহজেই বিশ্বাস করে নেয় এবং তাদেরকে ওখান থেকে যেতে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের জন্য অপেক্ষা করছিল আরো ভয়ানক একটি বিপদ। তারা যখন সেই ট্রাকগুলোতে নাইট্রোজেন গ্লিসারিন নামক সেই ভয়ানক লিকুইডগুলো ভরছিল তখন কোনো সমস্যা ছিল না, কারণ তাদের উপর মহল থেকে পাঠানো হয়েছে যে লিকুইড ফর্মগুলো বৈধভাবে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় নেওয়ার জন্য। কিন্তু ফ্রেড এবং তার সঙ্গীরা তাদের মনে তো ছিল অন্য ধান্দা, তারা কোনোভাবে ট্রাকের ভেতরে এই লিকুইড নিয়ে কেটে পড়বে আর এবং এই মিশনটি চালাবে তারা। আর এটা যখনই ওখানকার সিকিউরিটি গার্ড জানতে পারে ঠিক তখনই তাদের সাথে ফ্রেডের লড়াই হয়। আর লড়াই করতে করতে এক পর্যায়ে একটা ক্যাপসুল ওখানেই মাটিতে ব্লাস্ট হয়ে যায়, আর তার সাথে সাথেই 1.5 কিলোমিটার জুড়ে ওখানে বিশাল আকার বিস্ফোরণ হয়। কপাল ভালো থাকার কারণে ফ্রেড এবং তার সঙ্গীরা গাড়ি ড্রাইভ করে আগেই ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, তাহলে তো ওখানে তাদেরকেও ব্লাস্ট হতে হতো। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই তারা যখন ট্রাক ভর্তি লিকুইড ফর্মগুলোকে নিয়ে পাহাড়ি উঁচু নিচু জায়গা দিয়ে যাচ্ছিল তার ঠিক কিছুক্ষণ পরেই তাদের জন্য অপেক্ষা করছিল আরো একটি বিপদ। তারা দেখে আর্মিদের বেশে ডাকাতরা তাদের জন্য অপেক্ষা করছে। তো ডাকাতদের সর্দার তাদেরকে বলে যে গাড়ির ভেতরে কি আছে। ক্লারা তখন বুদ্ধিমত্তার সাথে তাদের কোনোভাবে হ্যান্ডেল করে, কিন্তু ডাকাতদের সর্দার তখন তাদের বলে এখান থেকে যেতে হলে তাদেরকে টাকা দিতে হবে। কিন্তু গার্দিয়ার জানিয়ে দেয় যে তাদের কাছে কোনো টাকা নেই এবং তারা কোনো টাকা দিতে পারবে না তাদের। একথা শুনে ডাকাতদের সর্দার বেশ বড় জোরে হাসতে থাকে, আর পাহাড়ের চিপা চাপা থেকে অনেকগুলো ডাকাত বন্দুক হাতে নিয়ে বেরিয়ে আসতে থাকে আর তারা উপরের দিকে গুলি করতে থাকে। মানে ওখানে ডাকাতদের পুরো একটা গ্যাং ছিল, আর ওখানে কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে সেই ডাকাত বাহিনীদের সাথে অনেক গোলাগুলি হয়। আর অল্প বয়সী সেই ছেলেটি মানে ডেজিবল নামের সেই ছেলেটা ওখানেই ডাকাতদের গুলিতে মারা যায়। দুঃখজনক এটাই যে ডেজিবলকে ওখানেই রেখে তাদেরকে পালাতে হয়েছে, কিন্তু এতেও তাদের বিপদ কাটে না। কিছুক্ষণ পরে ওই ডাকাত বাহিনীরা তাদেরকে গাড়ি করে ধাওয়া করতে থাকে, এবং এখানে আমরা দেখতে পারি ফ্রেডের দলের সেই মোটর সাইকেল রাইডারটি ডাকাত বাহিনীদের হাতে মারা যায়। মানে ডাকাত বাহিনীরা যখনই গোলাগুলি করছিল তখন তার পিঠে এসে ডাকাতদের একটা গুলি ঢুকে যায়। তো কিছু দূর যাওয়ার পরে ডাকাত বাহিনীদের সাথে ফ্রেডদের আবার তুমুল লড়াই হয়ে যায়, আর ঠিক তখনই ফ্রেড সেই ডাকাত বাহিনীদেরকে গুলি করে উড়িয়ে দেয়, মানে কুপকাত করে দেয়। আর তারা আরো একবার বেঁচে যায় বড় একটি বিপদের হাত থেকে। কিন্তু তাদের হাতে আর মাত্র 6 ঘন্টা রয়েছে, তার মধ্যে যদি তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে না পারে তাহলে ওখানকার মানুষ সবাই মারা যাবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে গ্যাস ফ্যাক্টরিতে আগুন এবার দাউ দাউ করে জ্বলছে। মানুষ উপরওয়ালার কাছে দোয়া প্রার্থনা করছে যে কোনোভাবে এই গ্যাস ফ্যাক্টরি ব্লাস্ট হওয়ার হাত থেকে ঈশ্বর যেন তাদেরকে বাঁচিয়ে নেয়। সেজন্য সূরা কালিমা সবকিছুই পড়তে থাকে। মানে গ্রামবাসীদের ভেতরে পুরো একটি আতঙ্ক তৈরি হয়ে যায় এই বিষয়টিকে ঘিরে। আর অন্যদিকে ফ্রেডদের দল এগিয়ে যাচ্ছিল ভাঙাচুরা পাহাড়ি উঁচু নিচু রাস্তা ধরে। মাত্র 1.5 ঘন্টা পথ চলার পর তাদের সামনে অপেক্ষা করছিল মারাত্মক লেভেলের একটা মাস্টারমাইন্ড পরিকল্পনার বিপদ। মানে তাদের এই মিশনটা সাকসেসফুল করার জন্য এতটাই স্ট্রাগল করতে হবে যে এটা যদি তারা আগে জানতো তাহলে হয়তোবা তারা এই মিশনে কখনোই আসতো না। তো এখানে আমরা দেখতে পাই যে সামনে থাকা 4 চাকাওয়ালা সেই মোটর গাড়িটি সবার আগে যাচ্ছিল। মানে সে সামনে থেকে সবকিছু নজর রাখছিল কোথাও কোনো গন্ডগোল রয়েছে কিনা। কিন্তু পথ চলতে চলতে এক পর্যায়ে হঠাৎ করে সেই 4 চাকাওয়ালা মোটর গাড়িটি মাটির নিচে থাকা একটা ল্যান্ডমাইনে থাকা বোম ব্লাস্ট হয়ে যায়, আর পেছনে থাকা ট্রাকটি তখন থামিয়ে দেয় ফ্রেড।
মানে সবাই তো অবাক হয়ে যায়, মানে তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের জন্য এত বিপদ রয়েছে এই রাস্তায়। তারা সবাই তখন একে একে ট্রাক এবং গাড়ি থেকে নেমে যায়। অ্যালেক্স তখন ভাবতে থাকে যে মাটিতে থাকা সেই ল্যান্ডমাইনগুলো কিভাবে খুবই সতর্কতার সাথে জাস্টিফাইড করা যায়, এটা কিভাবে রাস্তা থেকে সরানো যায়। আর এখানে আমরা দেখতে পাই তাদের ট্রাক থেকে 2-3 ছড়া বড় বড় শিকল নামিয়ে সেটাকে জাল আকারে বুনিয়ে ফ্রেড আর অ্যালেক্স এটা দিয়ে পরীক্ষা করছিল যে রাস্তায় আরো কোনো জায়গায় ল্যান্ডমাইন রয়েছে কিনা। সেটার জন্যই সেই শিকলটি তারা রাস্তা দিয়ে টানছিল। কিন্তু এসব কাজ করতে করতে ফ্রেডের পা পড়ে যায় একটা ল্যান্ডমাইনের উপরে। ফ্রেড তখন চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে, কারণ তার পা যদি ওখান থেকে একটুও সরে তাহলে ওই বোমটি ব্লাস্ট হয়ে যাবে আর ফ্রেড ওখানেই পটল তুলবে। কিন্তু অ্যালেক্স তাকে সাহস যোগাতে থাকে যে কিচ্ছু হবে না আমার ভাই, তুই মনে সাহস রাখ, তোকে আমি বাঁচিয়ে নেব। কিন্তু ফ্রেড তার বাঁচার আশা পুরোপুরি হারিয়ে ফেলেছে, কারণ সে জানে যে ল্যান্ডমাইনের উপর থেকে একবার পা সরানো মাত্রই মৃত্যু অবধারিত। অ্যালেক্স তখন ফ্রেডকে বলে যে মনে সাহস রাখ ভাই, 1 2 3 বলার সাথে সাথে তুই আমার সাথে লাফ দিয়ে মাটিতে শুয়ে পড়বি। যাই হোক, তারা অনেক সাহস নিয়ে এই কাজটি করার সিদ্ধান্ত নেয় এবং তারা 1 2 3 বলার সাথে সাথে মাটিতে লাফ দেয় এবং শুয়ে পড়ে। কিন্তু অবাক করা বিষয় হলো ওই ল্যান্ডমাইনটি ছিল ডিফিউজ একটা ল্যান্ডমাইন, মানে ওই ল্যান্ডমাইনটি ডিঅ্যাক্টিভ একটা ল্যান্ডমাইন, যেটার কারণে তারা পা সরানোর কারণে বোমটি ব্লাস্ট হওয়ার কথা, কিন্তু ওই বোমটি ব্লাস্ট হয়নি। আর এটা ভেবে তারা খুব জোরে জোরে হাসছিল যে তারা আরো একবার মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে। কিন্তু তাদের উপরে যে আরো বিপদ রয়েছে সেটা তারা জানতো না। এখানে আমরা দেখতে পাই যে পাহাড়ের চিপা চাপা থেকে তাদের উপরে গুলি করতে থাকে শত্রু বাহিনীরা। আর ফ্রেড অ্যালেক্স এবং সবাই গাড়ি থেকে নেমে গাড়ির পেছনে লুকিয়ে তারাও গুলি করতে থাকে তাদের উপরে। গুলি করতে করতে এক পর্যায়ে ভুলবশত বিশাল দেহি সেই আলতার পাহাড় উপরে মাটির নিচে থাকা ল্যান্ডমাইন ব্লাস্ট হয়ে যায় আর সেই ওখানেই মারা যায়। মানে এটা আসলে খুবই দুঃখজনক, তাদের মিশনের সদস্যরা একে একে প্রাণ হারাচ্ছে। যাই হোক, ফ্রেড এবং তার দলের সবাই গুলি করে ওখানকার শত্রুদেরও পরাজিত করে দেয় আর তারা আরো একবার সুযোগ পায় তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। তারা তখন আবার ভাঙাচোরা রাস্তা ধরে এগোতে থাকে, কিন্তু তাদের সামনে এসে পড়ে আরো একটি সমস্যা। তারা দেখে যে তাদের রাস্তায় বড় একটা পাথর রাখা আছে, যার জন্য তারা গাড়ি নিয়ে এগোতে পারছিল না। অ্যালেক্স তখন তাদের সেই নাইট্রোগ্লিসারিন নামক ভয়ানক কেমিক্যাল থেকে ছোট্ট একটা নল দিয়ে একটা পাথরের উপরে ড্রিল করে নেয় এবং সেই ড্রিলের বিটের উপরে সামান্য পরিমাণে একটু নাইট্রোগ্লিসারিন মেখে এর উপরে ছোট্ট একটা কাঠ উপর থেকে ফেলানো হয়। আর ঠিক তখনই সেই পাথরটি ভেঙে পুরো চুরমার হয়ে যায়। তো তোমরা বুঝতেই পারছো যে নাইট্রোগ্লিসারিন নামক সেই কেমিক্যাল আসলে কতটা শক্তিশালী, যে এক ফোঁটা নাইট্রোগ্লিসারিন একটা বড় পাথরকে নিমিষেই উড়িয়ে দিল। এবার ফ্রেড তাদের সবাইকে বলে যে আমাদের সাবধানতার সাথে সামনে এগিয়ে যেতে হবে, তাদের কাছে মাত্র 1.5 ঘন্টা সময় রয়েছে আর এর মধ্যেই তাদের গন্তব্যস্থানে তাদেরকে পৌঁছাতে হবে, তা না হলে ওখানকার সবাই আগুনে পুড়ে মারা যাবে। কিন্তু এখানে ফ্রেডদের সাথে সেই কোম্পানির ম্যানেজার, মানে তাদের এই মিশনে যারা কাজ করার জন্য টাকা অফার করেছে সেই কোম্পানির ম্যানেজার গার্দিয়ার তাদের সাথে বড় রকমের একটা প্রতারণা করে। গার্দিয়ার আর ফ্রেড একটা ট্রাকে যাচ্ছিল আর অন্যদিকে অ্যালেক্স আর ক্লারা একটা ট্রাকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে ফ্রেডকে গার্দিয়ার একটা গুলি করে নিচে ফেলে দেয় আর সে একাই সেই মূল্যবান নাইট্রোগ্লিসারিন নিয়ে কেটে পড়ার চেষ্টা করে। কিন্তু পাহাড়ি রাস্তা এতটাই খারাপ ছিল যে ভুলবশত সেই ট্রাকটি পাহাড় থেকে নিচে পড়ে যায় আর ট্রাকটি ওখানেই ব্লাস্ট হয়ে যায়। তখন পুরো পাহাড়টি পুরো কেঁপে উঠেছিল আর ফ্রেডকে ওখানকার আদিবাসীরা ওখানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা রাস্তার এক পাশে এনে ট্রিটমেন্ট করতে থাকে, মানে আয়ুর্বেদিক কিছু চিকিৎসা করতে থাকে। কিছুক্ষণ পরে ওখানে অ্যালেক্স আর ক্লারাও চলে আসে। তারা ওখানে ফ্রেডকে পড়ে থাকতে দেখে পাশে থাকা সেই আদিবাসীদের জিজ্ঞেস করেছিল যে ফ্রেডের এই অবস্থা কেন। আদিবাসীরা তখন ক্লারাকে জানায় যে তার সাথে থাকা লোকটা তাকে গুলি করে এখানে ফেলে রেখেছে। যাই হোক, ফ্রেডকে তখন তারা ট্রাকে উঠিয়ে নিয়ে তারা 3 জনই ওই ট্রাকটি নিয়ে সামনে এগোতে থাকে। মানে একটা বিষয় কি তুমি লক্ষ্য করেছো যে এই মিশনে কতগুলো মানুষ সামিল হয়েছিল, অবশেষে তারা 3 জনই মাত্র বেঁচে আছে। তো এবার তাদের হাতে সময় আছে মাত্র 25 মিনিট। তারা তখন খুবই সতর্কতার সাথে এই ট্রাকটি নিয়ে সেই গ্যাস ফ্যাক্টরির কাছে গিয়ে পৌঁছায় এবং ওখানে আমরা দেখতে পাই সেই গ্যাস কোম্পানির ওনার মিস অ্যানি অ্যালেক্সের বাচ্চা এবং স্ত্রীর মাথায় বন্দুক ধরে বসে আছে। মানে তাদের সাথে পুরো প্রতারণা করেছে এই গ্যাস কোম্পানির ওনার মিস অ্যানি। মিস অ্যানি তখন অ্যালেক্সকে বলছিল যে তাড়াতাড়ি ট্রাকটা রেখে এখান থেকে কেটে পড়ো, না হলে তোমার স্ত্রী সন্তানকে এখানেই মেরে ফেলবো। আর এটা ট্রাকের ভেতর থেকে দূর থেকে দেখছিল ফ্রেড। সে তখন আহত অবস্থায় ট্রাকের ভেতর থেকে তাদের উপরে গুলি করে তাদেরকে মেরে ফেলে আর অ্যালেক্সের স্ত্রী সন্তানদের আবার ফিরে পায় অ্যালেক্স।
আর এদিকে এবার সেই গ্যাস ফ্যাক্টরি ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন যেন এবার চারদিকে ছড়িয়ে পড়তে থাকে, মানে কিছুক্ষণের মধ্যে এটা ব্লাস্ট না করতে পারলে গ্যাস পুরো শহরে ছড়িয়ে যাবে, যার কারণে পুরো শহরই আগুন ধরে যাবে। তো এখানে আমরা দেখতে পাই আহত ফ্রেড সবার চোখের আড়ালে দিয়ে ট্রাকটি ড্রাইভ করে সেই গ্যাস ফ্যাক্টরির মধ্যে দিয়ে ট্রাকটি সহ সেই গ্যাস ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে, আর সেখানে পুরো গ্যাস ফ্যাক্টরিটি ব্লাস্ট হয়ে যায়। আর ফ্রেড তার নিজের জীবন ওখানেই বিসর্জন দেয়, যেটা দেখে অ্যালেক্স আর ক্লারা খুবই দুঃখ করছিল দূর থেকে। তো কি আর করার, আমরা তো সবাই জানি ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এটার জলজ্যান্ত প্রমাণ এই ফ্রেড। আর অন্যদিকে আমরা দেখতে পাই গ্রামের সবাই যেন এবার খুশিতে আত্মহারা, তারা সবাই এখানে চলে আসে এবং খুশিতে নাচতে থাকে, তারা যেন আবার প্রাণ ফিরে পেয়েছে, নতুন একটি জীবন ফিরে পেয়েছে। আর এই মুভিটার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো এক্সপ্লেইনটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে দাও। আর এরকম এক্সাইটেড ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না যেন। আর এরকম মজাদার নতুন নতুন এক্সপ্লেনেশন পেতে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। দেখা হবে অন্য কোনো নতুন এপিসোডে।